আসবো? হ্যাঁ, এসো, তোমরা একটু বসো। বাড়িতে তো কেউ নেই, আমি হাতের কাজটা সেরে কথা বলছি। নয়ন, তোমার কি হয়েছে বলো তো? তোমার এত আপসেট দেখাচ্ছে। আরে কি হয়েছে বলুন না। তুমি এদিকে এসো তো, এসো, বসো এখানে। এই নিন, আগে একটু জল খেয়ে নিন। দাও। আচ্ছা, এবার বলো তো কি হয়েছে তোমার? আমি কাল একটা বড় ভুল করে ফেলেছি। আরো ভুল? কি ভুল? কাল কাল বাড়ি ফিরে আরে মশাই, এভাবে মুখ বেজার করে বসে থাকলে হবে? যতক্ষণ না সাকসেস পাচ্ছেন ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে। আই এম টেলিং ইউ ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। না না, আমি আপসেট নই। তিয়াসের দিকটাও তো আমাকে ভাবতে হবে না। বেচারা পড়াতে গিয়ে হয়তো যে কোনো কারণে আটকে গেছিল, সময় মতন ফিরতে পারিনি, সেই জন্য সেটার জন্য আমি থোড়ি রেগে থাকতে পারি। আচ্ছা, এইভাবেই যদি বাইরের লোককে পড়াতে থাকে তাহলে আপনারা নিজেদের মধ্যে পড়াশোনাটা কখন করবেন বলুন তো? আর আমাকে একটা কথা বলুন, আমাকে বলুন যে আপনাদের বিয়েটা স্বাভাবিক বিয়ে নাকি লাভ ম্যারেজ? না না, মানে আমাদের লাভ ম্যারেজ। ইনফ্যাক্ট কদিন পরে আমাদের অ্যানিভার্সারিও। হ্যাঁ, আই মিন টু সে ইটস আ গ্র্যান্ড সুযোগ এটা একটা। হ্যাঁ, আর এই সুযোগটাকেই কাজে লাগান। এবার কিন্তু হেরে গেলে চলবে না। সেরকম হলে না, ওনাকে সেদিন পড়াতেই যেতে দেবেন না। হ্যাঁ, শুনুন মশাই, স্ত্রীদেরকে আমরা যত নিজেদের কাছে আটকে রাখি না, তারা কিন্তু তত বেশি খুশি হয়। মশাই, এ তো দেখছি আপনি যা রোমান্টিক, আপনার তো আরেকবার বিয়ে করা উচিত। আরে, কি হলো? ছিছি আপু, এসব কি কথা বলছেন? হ্যাঁ, না না, আরে আমার বয়সটা দেখেছেন? আমার মেয়ের এখন বিয়ের বয়স হয়ে গেছে, আপনি আমাকে বিয়ের কথা বলছেন? এই বয়সে বিয়ে করলে না, লোকজন আমাকে মারবে। আর তারপরে ওই যে উনি উপরে বসে আছেন, উনি তো আমাকে উত্তম উদ্যম দেবেন। হ্যাঁ, তবে এই বয়সে আমি আরো একবার বিয়ে করতে রাজি। ইনফ্যাক্ট হানিমুনেও যেতে রাজি, যদি সেটা আমার স্ত্রী হয়। যদি আরো একবার উনি আমার কাছে ফিরে আসেন, তবে নয়ন, এটা নিয়ে এত আপসেট হওয়ার মতো কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। মল্লার খুব ভালো মানুষ, আমি জানি। আমি যত বড়ই ভুল করি না কেন, আমাকে ঠিক ক্ষমা করে দেবে। আচ্ছা, ছাড়ো সব কথা। আজকে কি নিয়ে কথা বলবো আমরা? আচ্ছা, তোমরা একটু বসো, আমি চা কফি নিয়ে আসি। হ্যাঁ, না না, কিছু লাগবে না। আচ্ছা বলছি, আপনি যে পুরনো বাড়ির ঠিকানাটা আমাদের দিয়েছিলেন না, সেই ঠিকানাটা আপনাকে কে দিয়েছিল? মা দিয়েছিল। মানে মল্লারের মা, আমার শাশুড়ি মা। কেন বলো তো? না, বলছিলাম আগে একটু কফি খাই, বাকি কথা তারপরে বলবো। আচ্ছা বেশ, বসো। আচ্ছা বিট্টু, ডক্টর ব্যানার্জির মা ইচ্ছে করে একে ভুল ঠিকানা দিয়েছিলেন নাকি এটা শুধুই মিসআন্ডারস্ট্যান্ডিং? আরো মিসআন্ডারস্ট্যান্ডিং কি করে হতে পারে? নিজের বাড়ির ঠিকানা কেউ কি করে ভুল দেবে? না না না, দেখো এখনই কিন্তু অনির সামনে কিছু বলা যাবে না। হ্যাঁ কাকাই, আমার মনে হয় যে অংশু বাবানকে না এটার মধ্যে ইনভলভ করা ঠিক হবে না।
কারণ ওরা কখন কার কাছে কি বলে ফেলে তার তো কোনো ঠিক নেই। তাছাড়া সন্দেহটা যদি ভুল বলে প্রমাণিত হয় তাহলে সেই ধাক্কাটা কেউ সামলাতে পারবে না। হ্যাঁ, আমার মনে হয় আরও বেটা ঠিকই বলেছে, এখনই কাউকে কিছু বলা যাবে না, তবে একটা উপায় বের করতে হবে। মানে আরু আর বিট্টুর সাথে মিলে সুনয়নাকে এমনভাবে পরীক্ষা করতে হবে যাতে ওই আরোহী কিনা এই সচ্চাইটা সবার সামনে চলে আসে। হ্যাঁ, যেটাই করতে হবে বুঝে সুঝে করতে হবে। ভালোবাসাকে প্রতিবার পরীক্ষার মুখে ফেলতে হয়, ভালোবাসাকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে হয়, তাহলেই দেখবেন বারবার না এই ভালোবাসার একটা নতুন ফ্লেভার বেরিয়ে আসে। দেখুন, বয়সের সাথে সাথে আমাদের মনটা আরো বেশি করে ভালোবাসা চায়। তাই তো আমাদের স্ত্রীকে তখন ওই শর্ট ড্রেসে খুব দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, আমার তো মনে হয় যে একটা বয়সের পর আমাদের স্ত্রীকে শর্ট ড্রেসই পরানো উচিত, শাড়ি টাড়ি বন্ধ করে দেওয়া উচিত। তাহলে দেখবেন মন আর মেজাজ দুটোই রঙিন থাকে এবং সংসারটাও সুখের হয়। বটে। মল্লার কার সাথে কথা বলছে? মুখটা তো খুব চেনা চেনা লাগছে। খেয়ে এটা কি গো, চলো, ব্যাংকে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আয়। মা, কি মা, কুকু, তোমরা এখানে? আমি একটু ব্যাংকের কাজে বেরিয়েছিলাম কুকুকে নিয়ে। তিয়াস তো বেরোতে পারবে না, ওর পড়ানোর আছে। কিন্তু তুই এখানে? আলাপ করিয়ে দিই, ও হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী, অংশুর বাবা আর আমার বিশেষ বন্ধু। থাক বাবা, থাক থাক থাক। মা, ইনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি আমায় সেদিন হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচিয়েছিলেন। ভালো থেকো বাবা, ভালো থেকো। তুমি না থাকলে আমার ছেলেটার যে কি হতো, আমি তোমার কাছে চিরঋণী বাবা। আরে মাসিমা, থাক না এখন এসব কথা আর বলার দরকার নেই। তবে আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো হয়েছে যে আপনি ভুল করে এই পথ দিয়েই যাচ্ছিলেন, এই যে আলাপ পরিচয়টা হয়ে গেল আপনার সাথে। তা ঠিকই বলেছো বাবা। মানে তোমাকে তোমাকে কিরকম চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি কি আমি, খুব চেনা লাগছে তোমাকে। আসলে মাসিমা, পৃথিবীটা খুব ছোট, হয়তো কখনো কোনোদিনও আমাদের দেখা হয়ে গেছিল। হ্যাঁ, তাই হবে, হয়তো তাই হবে। ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো, কেমন? আর আমাদের বাড়িতে একদিন এসো কিন্তু, আসবেই, ঠিক আছে? নিশ্চয়ই যাও। মল্লার, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস। আমি চললাম, ঠিক আছে? চলে আসিস তাড়াতাড়ি। এলাম বাবা, ভালো থেকো। আচ্ছা নয়ন, এবার একটু ভেবে দেখো তো, যেদিন আগুন লেগেছিল সেদিন তুমি কোথায় ছিলে? মানে কোনো বাড়িতে নাকি অন্য কোথাও? একটু জোর দিয়ে ভাবার চেষ্টা করো না। নয়ন, নয়ন, রিল্যাক্স রিল্যাক্স।
আমি 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 দেখেছি একটা একটা ঘর ছিল, ওখানে অনেকগুলো অনেকগুলো যন্ত্র ছিল, অনেক 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 যন্ত্র। আর কিছু বুঝতে পারছি না কেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি শান্ত হন আগে। আচ্ছা কোথায় দেখেছেন, মানে সেটা কি কোনো বাড়ি নাকি অন্য কোনো জায়গা? না না, বাড়ি নয়, একটা ঘর, সেখানে অনেক লোক চিৎকার করছে আর একটা যন্ত্রের শব্দ হচ্ছে, অনেক করতে পারছি না কেন, শব্দ হচ্ছে, চিৎকার করছিল লোকজনগুলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হন, চোখ খুলুন, এখন কিচ্ছু ভাবতে হবে না, সব হবে, আস্তে আস্তে সব হবে, রিল্যাক্স। ঘর ছিল একটা। এই যে अच्छा देखो देखो सुनो, मैं बोल रही थी कि जे सुना है ना कि लॉकेट तो दिखाकर पूछ सकते हैं ना कि এটা ওর চেনা লাগছে কিনা। এটা এটা তুমি কেন বার করছো? এটা তো অংশকেও আর কখনো পড়ানো হয়নি, এটার কথা তো কেউ জানে না। হ্যাঁ কাকিমণি, এই লকেটটার কথা আরও জানে না। তুমি এক কাজ করো, তুমি এটা রেখে দাও, বুঝেছো? আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে, এমন কিছু একটা ভাবতে হবে যাতে তিয়াস বা নয়নী যে আরোহী সেটা প্রমাণ করা যায়, অন্য কিছু একটা। নয়ন, এটা থেকে না কিছুই বোঝা যাচ্ছে না, এটা তো স্পষ্ট নয়, খুবই ঝাপসা, তবু এটা আমি আমার কাছে রাখছি। আর যদি আপনার আর কিছু মনে পড়ে না, প্লিজ আমায় জানাবেন, কেমন? চলো আজ তাহলে আসি আমরা। হ্যাঁ চলো বিট্টু। ও বলছি, আজ আপনি পড়াতে আসবেন তো? হ্যাঁ, কেন অংশু বাবান ওরা থাকবে না? না না, ওরা তো থাকবেই, থাকবে না কেন? আমি এমনি জিজ্ঞাসা করলাম ক্যাজুয়ালি। আসি, হ্যাঁ? সাবধানে যাও। আজকে বাড়িতে ডার্লিং দাদিরা কিছু প্ল্যান করবে বলেছে, দেখা যাক সেখানে পুরনো কোনো কথা মনে করানো যায় কিনা। যেভাবেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সত্যিটা জেনে এই প্রবলেমের একটা সলিউশন বের করতেই হবে। চলে এসেছে গরম গরম চা। কি হ্যাংলা রে বাবা, সবাই নিয়ে আগে নাও তো পাপাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নয়ন, থ্যাংক ইউ। জানো তোমরা, নয়নের জন্য আমরা একটা ম্যাথ ক্লাস টেস্টে ফুল মার্কস পেয়েছি। বাহ, হ্যাঁ অংশু বাবু, বাবান বাবু, হ্যাঁ কাঁপিয়ে দিয়েছো তো। মাম্মা পপিন্সকে বলো কিন্তু, তাহলে পপিন্স আর আমাকে ম্যাথসে কম নাম্বার পাই বলতে পারবে না। মাম্মা কি দেখছো নয়নের দিকে?
বলো না কি হয়েছে। কি ভাবছিলে তুমি? কিছু বলবেন? না না, তুমি তো একেবারে ম্যাজিক দেখিয়ে দিয়েছো। হ্যাঁ, আমাদের এই দুই রত্ন যাদের অঙ্কের নাম শুনলে গায়ে জ্বর আসতো, তারা পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে। বাবা! না না, ওরকম কোনো ব্যাপার না, আমার কোনো ক্রেডিট নেই। অ্যাকচুয়ালি ওদের মধ্যে ট্যালেন্ট আছে, শুধু একটু প্রপার গাইডলাইন্সের প্রয়োজন ছিল। হ্যাঁ সত্যি, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। না না না, একদম ঠিক বলেছেন, শুধু মুখে বললেই তো হবে না। না মানে তাহলে আর কিভাবে বলবো? না না, মুখে বললে হবে না, তোমাকে ভাবতে হবে কি করা উচিত। মানে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে হবে, আমাদের ট্রিট দিতে হবে, তাই না? হ্যাঁ, যেতে হবে বাইরে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, সেটা না হয় দেওয়াই যায়, কি এমন আছে। কিন্তু তাই বলে আমি বলছি যে মানে ওদের পড়াটা হয়ে যাক, তারপর না হয় ওদেরকে নিয়ে যাই। না না না, এইসব ব্যাপারে পরে পরে বললে না মনে কিরকম একটা দুঃখ দুঃখ ভাব হয়, সেটা করলে তো চলবে না। তখন তো সুনয়নাও চলে যাবে, হ্যাঁ, সবাইকে পাওয়া যাবে না। তুই এক কাজ কর, এখনই যা। হ্যাঁ, এই 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 শোন না, তোরা একসঙ্গে যা, ভালো ভালো আইসক্রিম আছে দেখে সবার জন্য নিয়ে আসবি, বেশি বেশি করে নিয়ে আসবি, ঠিক আছে? যা 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 যা। আইসক্রিম খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আইসক্রিম খাবো। আর নিয়ে যাবো না কিন্তু তাহলে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি যে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ নিশ্চয়ই, যান। চলো। হ্যাঁ চলো চলো এই দেখো, এই আস্তে আস্তে। চলো ওহো। দাদা ভাই, চলো তো। বলছিলাম যে ওদের স্কুলে আর্ট প্রজেক্ট আছে, শোনায় না বলছিল কিছু জিনিসপত্র লাগবে, ওই জন্য তুমি তো ওদেরকে নিয়ে বেরোচ্ছই, তো আসার সময় কি জিনিসগুলো নিয়ে আমি নিয়ে আসবো, চিন্তা করার কিছু নেই। চলো 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 চলো। কিন্তু তিয়াসের সাথে ওনার যোগাযোগ কি করে থাকবে, কি করে থাকতে পারে? আরু শোনা, তুমি পড়ো, আমি আসছি, কেমন? এবার বলো, সেদিন অত কনফিডেন্টলি কি করে বললে ওই দুলটা তিয়াসের ছিল? না মানে আমার তো ঠিক মনে নেই। মনে নেই? এবার বলো, ভালোই ভালো, এবার সব বলো। আসলে ম্যাডাম, দুদিন ধরে আপনার ব্যাগটা আমার কাছে রেখে যাচ্ছেন, আর একদম অন্যরকমভাবে সেজে বাইরে যাচ্ছেন, এটা কেন? একটা পড়ানো চাকরি পেয়েছি তো ওখানেই যাই। এই জন্য আমি মিথ্যা বলি ম্যাডাম? যাও। তিয়াস জামা কাপড় চেঞ্জ করে কেন, আর সেটা বলতেই বা আমাদের বারণ করেছে কেন? ও কি লুকোচ্ছে আমাদের থেকে? ভাগ্যি সেখানে বুয়া ছিল না। আমিও না তাই ভাবছি, জানো তো, নয়নকে দেখে বেফাস কি বলে ফেলে কে জানে। তাহলেই তো একটা কেলেঙ্কারি হতো। ভাস্কর, ভাস্কর দেখো না, ये बक्साটা কিছুতেই খুলতে পারছি না, কোনটায় চাবি বুঝতেই পারছি না। এই কি ডার্লিং দাদি, তুমি হঠাৎ গয়নার বাক্সটা কেন বার করেছো? আরে সামনেই জন্মাষ্টমী না, 10 সাল হয়ে গেল এই বাড়িতে কোনো পূজাই হয় না আরোহী চলে যাওয়ার পর থেকে। খালি ওই রথের দিন তোমার জন্য একটু নিয়ম রক্ষা করে ছোট্ট করে পুজো হয়। সত্যি আরোহী চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে দুর্গা পূজা, জন্মাষ্টমী সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সত্যি তো, ছোটবেলায় আমরা জন্মাষ্টমীতে কত মজা করতাম বলো। হ্যাঁ, আর ওই দিদি নিজে আমাদের কিষেন কানাইয়া সাজিয়ে দিত আমায় আর আরুকে, হেভি মজা হতো। लेकिन আমি চাইছি এবারে ছোট করে হলেও পুজোটা করতে, लेकिन उसके लिए तो ঠাকুরের গহনা লাগবে। আরে বক্সাই খুলছে না, তাহলে গহনাগুলো পলিশ করাতে দেবো কি করে? কই আমাকে দাও দেখি, দাও তো। হ্যাঁ, ডার্লিং দাদু আমাকে দাও, আমি দেখছি। হ্যাঁ দেখে সাবধানে। চেষ্টা করে লাভ নেই, ওই বাক্সের চাবিটা এখানে নেই।
लेकिन लेकिन तुमको कैसे पता चला कि চাবি এখানে নেই? সব চাবি তো ওখানেই আছে। সত্যি তো, আমি কেন বললাম চাবি এখানে নেই? তিয়াস যদি লুকিয়ে ভুল পাল্টে কারোর সঙ্গে দেখা করতে চায়, তাহলে কিছু না কিছু প্রমাণ তো পাবোই। কিন্তু পাচ্ছি না কেন, কোনো ক্লুই তো পাচ্ছি না। কি এমন আছে যা আমার চোখ এড়িয়ে যাচ্ছে? এটা এটা কি? মেডিকেল রিপোর্ট। আমাকে একবার দিন তো। না, এখানে তো চাবিটা নেই। দেখুন, ছোট রিং এর চাবিটা লাগানো নেই, একটা চাবি মিসিং। সেটাই বোধহয় বক্সের চাবি। একবার পিসিমণিকে জিজ্ঞাসা করে দেখুন, ওনার কাছে থাকতে পারে।